আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জিকিরের ফজিলাত এবং এমন 3টি জিকিরের ফজিলাত আপনাদেরকে জানিয়ে দিব। আপনার জীবন চলে গেলেও এই 3টি জিকির মিস করবেন না। উঠতে বসতে চলতে ফিরতে যদি এই 3টি জিকির আপনি করতে পারেন, আপনার জন্য রহমতের দরজা খুলে যাবে, রিজিকের দরজা খুলে যাবে, আপনার সকল কিছুতে বরকত হবে, রুজি রোজগারে বরকত হবে, ঘরে বরকত হবে, হায়াতে বরকত হবে, আপনার সকল কাজে আল্লাহর গাইবী সাহায্য আসবে, দুনিয়া ও আখেরাতে ভরপুর কল্যাণ অর্জন হবে। প্রিয় দর্শক, আমি নিশ্চিত আজকের এই আমলের আলোচনাটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে ইনশাআল্লাহ। তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখা ও শোনার জন্য অনুরোধ রইল। আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, এক লোক বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য ইসলামের শরীয়তের বিষয়াদি অতিরিক্ত হয়ে গেছে, সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি মজবুতভাবে আমল করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বদা তোমার জিহ্বা যেন আল্লাহ তাআলার জিকির দ্বারা সিক্ত থাকে। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 3375। অর্থাৎ তুমি সর্বদা আল্লাহ তাআলার জিকির করবে। আবার তিরমিজি শরীফের 3376 নাম্বার হাদিসে বর্ণনা আবু সাউদ আল খুদরি আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট বান্দাদের মধ্যে কে মর্যাদার সর্বোত্তম হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার অধিক পরিমাণে জিকিরকারী বান্দা। তিরমিজি শরীফের হাদিস 3377 নাম্বার হাদিস। অন্য বর্ণনায় আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে কি তোমাদের অধিক উত্তম কাজ প্রসঙ্গে জানাবো না, যা তোমাদের মুমিনের নিকট সবচেয়ে পবিত্র, তোমাদের সম্মানের দিক হতে সবচেয়ে উঁচু, স্বর্ণ ও রূপা দান খয়রাত করার চেয়েও বেশি ভালো, এবং তোমাদের শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদের হত্যা করা কিংবা শহীদ হওয়া থেকে অতি অধিক উত্তম। সাহাবীরা বলল, হ্যাঁ। নবীজি বললেন, সেটা হলো আল্লাহ তাআলার জিকির। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর জিকিরে 5টি ফায়দা ও শ্রেষ্ঠ বর্ণনা রয়েছে। 1 নাম্বার, জিকির হলো সর্বোত্তম আমল। 2, জিকির আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র আমল। 3, আল্লাহর জিকিরের ফলে সম্মান বৃদ্ধি পায়। 4, জিকিরের কারণে স্বর্ণ রূপা দান করার চেয়েও উত্তম। 5, জিকির করা জিহাদে শহীদ হওয়ার চেয়েও ভালো। এই হাদিসের শেষে হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলার শক্তি হতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার জিকিরের তুলনায় আর কোনো জিনিসই নেই। অর্থাৎ যে যত জিকির করবে সে তত বেশি আল্লাহ তাআলার আযাব গজব থেকে দূরে থাকবে। কিয়ামতের দিন অধিক জিকিরকারীগণ সবার আগের ভাগে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। জিকিরের ব্যাপারে সবচেয়ে সুন্দর হাদিস হলো বুখারী শরীফের 6408 নাম্বার হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর একদল ফেরেশতা আছে যারা আল্লাহর জিকিরের রত লোকদের খোঁজে পথে পথে ঘুরে বেড়ায়। যখন তারা কোথাও আল্লাহর জিকিরের রত লোকদের দেখতে পান, তখন ফেরেশতারা পরস্পরকে ডাক দিয়ে বলেন, তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে এসো। তখন তারা তাদের ডানাগুলো দিয়ে সেই লোকদের ডেকে ফেলেন নিকটবর্তী আকাশ পর্যন্ত। তখন তাদের প্রতিপালক তাদেরকে জিজ্ঞাসা করে, আমার বান্দা কি বলেছে? তখন তারা বলেন, তারা আপনার পবিত্র বর্ণনা করেছেন, তারা আপনার শ্রেষ্ঠত্ব ঘোষণা দিয়েছে, তারা আপনার গুণগান করেছেন এবং তারা আপনার মহত্ব প্রকাশ করেছেন। তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তারা কি আমাকে দেখেছে? তখন ফেরেশতারা বলবেন, হে আমাদের প্রতিপালক, আপনার শপথ তারা আপনাকে দেখেনি। তিনি বলবেন, আচ্ছা, তবে যদি তারা আমাকে দেখত? তারা বলল, তবে তারা আরো অধিক পরিমাণে আপনার ইবাদত করত, আর অধিক পরিমাণে আপনার মহত্ব ঘোষণা করত, আর অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করত। বর্ণনাকারী বলেন, আল্লাহ তাআলা বলেন, তারা আমার কাছে কি চায়?
ফেরেশতারা আল্লাহর কাছে বলল, তারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ জিজ্ঞাসা করবে, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবে, হে রব, তারা তা দেখেনি। আল্লাহ জিজ্ঞাসা করবেন, যদি তারা তা দেখতো তাহলে তারা কি করত? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তারা কি থেকে আশ্রয় চায়? ফেরেশতাগণ বলবে, হে আল্লাহ, আপনার বান্দাগণ জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ তাআলা বলবেন, তারা কি জাহান্নাম দেখেছেন? তখন ফেরেশতাগণ বলবে, হে আল্লাহ, আল্লাহর শপথ করে বলছি, তারা জাহান্নাম দেখেনি। আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন, যদি তারা তা দেখতো তখন তাদের কি হতো? তারা বলবেন, অর্থাৎ ফেরেশতারা বলবেন, যদি তারা তা দেখতো তাহলে তারা তা থেকে দ্রুত পালিয়ে যেত এবং একে অত্যন্ত বেশি ভয় পেত। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদের সাক্ষী রাখছি, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। তখন ফেরেশতাদের একজন বলবেন, তাদের মধ্যে অমুখাপেক্ষী ব্যক্তি আছে যে তাদের অন্তর্ভুক্ত নয়, বরং সে কোনো প্রয়োজনে এসেছে। আল্লাহ তাআলা বলবেন, তারা এমন উপবেশনকারী যাদের মজলিসে উপস্থিতকারী বিমুখ হয় না। সুতরাং যারা মজলিসে এসে দাঁড়িয়ে থাকে, মাহফিলে এসে দাঁড়িয়ে থাকে, তাদের উচিত কোনোভাবে বসে যাওয়া, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা সূরা আহজাবে 41 এবং 42 নম্বর আয়াতে এই ঘোষণা দিয়ে বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। প্রিয় দর্শক, এখন হলো মূল আলোচনা। কোন সেই তিনটি জিকির যে জিকিরগুলোতে আছে দুজাহানের খাজানা? 1 নাম্বার, তিরমিজি শরীফের হাদিস 3590 নম্বর হাদিসে বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন জিকিরগুলো করবে? সর্বপ্রথম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন একটি জিকির যা সব সময় পড়া যায়, ঠোঁট নাড়ানো ছাড়াও পড়া যায়, তাই এটার ভিতরে রিয়াও নাই। মানুষের সামনে বসে থাকলেও এই জিকিরটি করতে পারবেন। কোনো বান্দা সততার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়, ফলে উক্ত কালিমা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। যতক্ষণ সে কবিরা গুনাহ ত্যাগ করবে, শুধু আল্লাহকে খুশি করার জন্য পড়বেন, তাহলে আসমানের সকল দরজা তার জন্য খুলে যাবে। দ্বিতীয় নাম্বার জিকিরটি হলো তিরমিজি শরীফের হাদিস 3592 নাম্বার হাদিসে বর্ণনা, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে তিনি বলেন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়েছিলাম। সেই সময় সমাগত লোকদের মাঝ হতে এক লোক বলল, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়াসিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাক্যটি কে বলেছে? উপস্থিত লোকদের মাঝে এক লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, এই বাক্যটি আমি বলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দোয়া শুনে আমি খুবই আশ্চর্যান্বিত হয়েছি। এই বাক্যগুলোর জন্য আকাশের দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি এই কথা শোনার পর থেকে কখনো তা পাঠ করা পরিহার করিনি। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়াসিলা। আর প্রিয় দর্শক, তৃতীয় নাম্বার জিকিরটি হলো এমন জিকির যে জিকিরটি হলো আপনার দুনিয়ার সকল নেক মাকসুদ পূরণ হবে, অভাব দূর হবে, গায়ে শক্তি হবে। যেমন সূরা হুদের 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, আর যদি তোমরা তা করো তাহলে তিনি তোমাদের আসমান থেকে বৃষ্টি দান করবেন, তোমাদেরকে সন্তান সন্ততি দ্বারা বৃদ্ধি করবেন, তোমাদেরকে শান্তি দান করবেন, তোমাদেরকে রিজিক দান করবেন। সুতরাং যে কোনো কাজে মনে মনে ইস্তেগফার পড়ুন, যে কোনো কাজ আর ক্লান্তি অনুভব হবে না, কারণ আল্লাহ তাআলা শক্তি বাড়িয়ে দেবেন। এই জিকির দ্বারা মনে শান্তি আসবে। যেমন সূরা রদের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে,
জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি পায়, আর যাদের হৃদয়ে প্রশান্তি হয়ে যায় তাদের জন্য আল্লাহ সূরা ফজরে সুসংবাদ দিয়েছেন, তুমি তোমাদের পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তভাজন হয়ে, অতঃপর আমার বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও এবং জান্নাতে প্রবেশ করো। সুতরাং জিকির করতে করতে অন্তর প্রশান্তি হয়ে যাবে, আর যাদের অন্তর প্রশান্তি হয়ে যাবে তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। তাই প্রিয় দর্শক, এই তিনটি জিকির অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নাম্বার আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়াসিলা, 3 নাম্বার ইস্তেগফার, এগুলোকে অবহত রাখুন। ইনশাআল্লাহ অনেক অনেক ফায়দা হবে, যা আমি ভিডিওটির শুরুতেই বলে দিয়েছি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যারা কষ্ট করে ভিডিওটি এই পর্যন্ত দেখে আসছেন, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীর ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।